টাইপের এমসিকিউ গুলো তোমরা করতে পারলে ত্রিকোণমিতির সকল টাইপের এমসিকিউ গুলো করতে পারো, অথবা উচ্চতর গণিত অধ্যায় 8-এর ত্রিকোণমিতির সকল টাইপের এমসিকিউ গুলো এই জাস্ট ক্যালকুলেটর দিয়েই তোমরা করে ফেলতে পারবা। প্রথম টাইপটা যেখানে শুধুমাত্র মানগুলো নির্ণয় করবো, আমরা কি নির্ণয় করবো? মান। সরাসরি থিটার মান থেকে তোমার ভ্যালুটা বের করবা। তাহলে sec মাইনাস কোসেক মাইনাস 5/3, কোসেক মাইনাস 5/3। এবং কোসেক থিটা কি আমরা ক্যালকুলেটর লিখতে পারি? পারি না। তাহলে আমরা এটা কি লিখবো? সাইন থিটা। তাহলে সাইন থিটা কিভাবে লিখতে হবে? এভাবে উল্টা, কোসেক কার উল্টা। দেখো এগুলো জানতে হলে অবশ্যই ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো তোমার জানতে হবে। বেসিক সূত্রগুলো না জানলে তুমি কিন্তু কিছুই পারবে না এখানে। তাহলে এটা 1/, কি লিখতে হবে আমাদের? সাইন, 1/sin। এখন আমরা কি করব? মাইনাস 5/3। এখানে আরেকটা জিনিস জানতে হবে তোমার, 5/3, 5/2, 5/4 এগুলো জানতে হবে তোমার। 5/3 এর মানগুলো তোমার জানতে হবে, সেগুলো আমি আগেই দেখাইছি। 5/3 কিভাবে বের করতে হয়, 5/6 কিভাবে বের করতে হয়, 5/4 কিভাবে বের করতে হয়, সেটা কত। তাহলে 5/3 মানে আমরা কত জানি? 60 ডিগ্রি। 5/3 মানে 60 ডিগ্রি। এখানে কত বসাবো আমরা? জাস্ট -60। কি বসাবো? -60। এখানে 1/, কি বসাবো? 1। এখানে চলে আসবো সাইন মাইনাস কত? 60। এই -60 বসাই দিলে আমাদের আনসার চলে আসবে ইজিলি। কত? 2√3 -2√3/3। এই যে 2√3/3 কিন্তু এখানে আনসার আমাদের নাই। মাথায় রাখবা, √3/3 যেখানে থাকবে, √3/3 যেখানে থাকবে সেখানে তোমরা উপরে নিচে একটা একটা √3 কাটাকাটি দিব। 1/√3 হবে সেখানে। কি হবে? 1/√3। আর এখানে আছে একটা 2, তাহলে 2/√3। আনসার হচ্ছে ক। আমাদের কি হবে? ক, 2/√3। বুঝতে পারছি আশা করি। তাহলে এরপর দেখো, এরপরে যে এমসিকিউটা আছে, এরপরে এমসিকিউ 2 নাম্বার এমসিকিউটা আছে cos স্কয়ার 4/5/3 প্লাস cosec স্কয়ার 3/5/4 ইকুয়াল টু কত? ডিরেক্টলি জাস্ট মানগুলো বসাই দিবা। তাহলে cos আর cosec, তাহলে cos স্কয়ার 4/5/3। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? প্রথমে cos লিখবো, cos। তো যেহেতু স্কয়ার আছে, কি আছে? স্কয়ার থাকলে মাথায় রাখবা, যদি কোনো সাইন্টিফিক অনুপাত সাইন কস ট্যান, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে স্কয়ার থাকে, সেক্ষেত্রে আমরা স্কয়ারটা কি করব? স্কয়ারটা বসানোর জন্য প্রথমে একটা ব্র্যাকেট দিব, কারণ স্কয়ার সহ আমাদের লিখতে হবে এখানে। তারপরে কস লিখব, কারণ এখানে এই যে ক্যালকুলেটর কিন্তু শুধুমাত্র কসের উপরে স্কয়ার বসানো যায় না, ক্যালকুলেটর সেটা বুঝেও না। সো আমরা প্রথম ব্র্যাকেট দিব, তারপর কস দিব, তারপর 4/5/3। তো 5/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে 4, তাহলে 424, 240 ডিগ্রি। বুঝতে পারছি? এটা আশা করি বুঝতে পারবো তোমরা সবাই। কিন্তু দেখো 4/5/3 মানে কত? 240। অথবা এটা না পারলে তোমার ক্যালকুলেটর এটাও বসাইতে পারবা। 4 × 5 মানে কত? 180/3, সেটাও ডাইরেক্ট বসাতে পারবা। তাহলে 4 সেটাই বসাই দিই তোমাদেরকে আমি। দেখো 4, তা 5 মানে কত? 5 মানে কত? এটা একটু ভগ্নাংশ বসাও তোমরা। 4, 5 মানে হচ্ছে যে 180 ডিগ্রি। কি? 180 বসাবা, তারপরে ডিভাইড বাই কত? হচ্ছে 3, 3। বুঝতে পারছি? তবে ব্র্যাকেট ক্লোজ করবা। কি করবা? ব্র্যাকেট ক্লোজ করবা। তারপর আরেকটা ব্র্যাকেট দিবে বাইরের ব্র্যাকেটের জন্য। তারপরে আমাদের হচ্ছে কি? স্কয়ার, এই স্কয়ারটা আমরা দিব। বুঝতে পারছি? প্লাস কোসেক স্কয়ার 3/5/4। এখন কোসেক তো আমরা জানি না, জানি যে কি? সাইন। আমাদের ক্যালকুলেটর আছে কি? সাইন। এই জন্য আমরা সাইনে নিয়ে আসবো 1/sin। তাহলে সাইন কত ডিগ্রি? সাইন 3/5/4। আবার স্কয়ার আছে, যেহেতু আমাদের স্কয়ার আছে সেহেতু আমরা এখানে আগে নিয়ে এসে একটা ব্র্যাকেট দিব। ঠিক আছে? এরপরে 3/5/4, 3 × 180, তারপরে দিব আমরা নিচে কত? 4। তারপরে আমাদের ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট কি হবে? কোথায় 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 কোথায়? এখানে, এখানে। এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপর আমরা আরেকটা ব্র্যাকেট দিব, তারপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এখন তুমি ইকুয়াল চাপ দিলে তোমাদের ভ্যালুটা চলে আসবে কত? 9/4। 9/4 আমাদের আনসার কত? 9/4 ইজিলি চলে আসছে। আশা করি এই টাইপের এমসিকিউ সবগুলো আমরা পারবো। তারপর আরো একটা দুটো আমরা দেখি সহজেই। cos স্কয়ার 5/6 - sin স্কয়ার 5/6 এর মান নিচের কোনটি? দেখো তোমরা এখন ম্যানুয়ালি বের করতে পারবা, তবে একটু করে যাদের কনফিউশন থাকে তারা এভাবেই ক্যালকুলেটর দিয়ে বের করো। cos স্কয়ার 5/6 - sin স্কয়ার 5/6 এর মান কত? cos আর এখানে sin। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো একদম ইজি। cos আর sin অলরেডি আমাদের ক্যালকুলেটরে আছে। তাহলে সেম আগের মতো cos 5/6। তাহলে ব্র্যাকেট দিব, cos দিব,
5/6, 5 মানে কত 180, 180 ডিভাইড বাই 6, বুঝতে পারছি। আর মুখস্থ থাকলে তো ভালো, এটা মুখস্থ থাকলে একদম ইজি, ঠিক না? মুখস্থ থাকলে কি আমাদের একদম ইজি। তাহলে স্কোয়ার ছিল না, তাহলে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব, স্কোয়ার দেব, তারপর কি দিব প্লাস, না মাইনাস, সরি মাইনাস, মাইনাস হচ্ছে কত সাইন স্কোয়ার 5/6, সাইন স্কোয়ার 5/6, সাইনও তো আমাদের কোথায় ক্যালকুলেটার আছে, যেহেতু আমাদের কি এখানে আবার স্কোয়ার দিতে হবে, সেহেতু একটা ব্র্যাকেট আগে থেকেই দিয়ে রাখতে হবে, সাইন স্কোয়ার 5/6, তাহলে আমরা লিখবো 5/6, 5 মানে 180 ডিভাইড বাই 6, তারপর দুইটা ব্র্যাকেট দিব, কয়টা ব্র্যাকেট দিব, দুইটা ব্র্যাকেট, তারপর দেবো স্কোয়ার। দেখো আনসারটা এখন চলে আসবে, ইকুয়াল টু দিলে আমাদের আনসার চলে 1/2 আনসার, খ নাম্বার। বুঝতে পারছি? এই টাইপের দেখো তো তোমরা সবগুলো এমসিকিউ পারবে না। এই 4 নাম্বারে কস, এইটা একটু দেখো, এটা ডিরেক্টলি বসাই দিলেই চলে আসবে, এটা ডিরেক্ট তুমি বসাই দাও, কস কত, কস মাইনাস 300 ডিগ্রি, ডাইরেক্ট কস লিখবা, এখানে মাইনাস দিবা, 300 দিবা, চলে আসছে আনসার হাফ। আনসার কত, হাফ। আশা করি এই টাইপের যে প্রথম যে টাইপটা, সেটা তোমাদের আর ভুল হবে না। কস 35/6, 35/6 লিখতে পারবো না, দেখো তো এটা সেম কস, এই ব্র্যাকেটটা দিবা, ব্র্যাকেটটা দেওয়া আছে, মাইনাস, মাইনাসটা দিবা 35/5, তাহলে 35/6 লিখতে হবে 35 ইন্টু 180, নিচে আসবো, তারপর কত লিখবো 6 দিব না, 6 ইকুয়াল টু চাপ দিব, আনসার √3/2, আনসার কত √3/2। তাহলে এই টাইপের যে এমসি গুলো আছে মান বসিয়ে দেওয়া, সেগুলো আমরা পারবো। 10 থাকলে 10ও তো আমাদের আছে, তাহলে 10ও বসাই দেখো, 10 কত, 10 25/6 লিখতে পারবো, 10 10 24, সরি 25, মাইনাস দিতে হবে, -25 ইন্টু 180 ডিভাইড বাই 6, খুব ইজিলি বের করে ফেলতে পারবা। ইকুয়াল টু চাপ দিলে আমার আনসার -√3/3। এখন আগেই বলছিলাম ক্যালকুলেটারে কি যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসার চেষ্টা করে সবসময়। সো নিচে যেহেতু √3 আছে, উপরে √3, তাহলে একটা 3 মানে হচ্ছে দুটা √3 মাথায় রাখবা। সো একটা √3 কাটা গেলে আনসারটা হবে 1/√3, তাহলে যেটা একটা মাইনাস আছে, -1/√3 আনসার, খ নাম্বার। তাহলে এই যে এই টাইপটা প্রথম এ টাইপ, এটা আমরা পারবো, টাইপ এ সবগুলো পারবো। আমরা টাইপ 2 টাইপ বা টাইপ বি তে চলে যাই। এমসি গুলো যাদের দরকার তারা জাস্ট আমাকে বলবো, আমি এমসি গুলো তোমাদেরকে দিয়ে দেবো, প্র্যাকটিস করবা তোমরা। টাইপ 2 এর মধ্যে আমরা এইখানে রেঞ্জ দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কোন চতুর্ভাগে আছে সেটা রেঞ্জ দেওয়া থাকবে। রেঞ্জ দেওয়া থাকলে আমরা কিভাবে বের করবো, চলো দেখি। দেখো হচ্ছে cos θ = -√3/2 এবং থিটা ভ্যালুটার একটা রেঞ্জ দেওয়া আছে। এখানে আমাদেরকে বলছে কি থিটার মান নির্ণয় করতে, cos θ = √3/2। এখন এটা কেমনে বসাবো তোমরা, এখানে এটা বসাই তুমি ডিগ্রি মান বের করতে পারো, আর ডিগ্রি বসা আবার এটার মান বের করতে পারো। তোমরা দুই পদ্ধতিতে এটা করতে পারো, তোমরা যেটা বুঝো সেটা দিয়ে করবো। দেখো জাস্ট এখানে তোমরা মান চেক করেও করতে পারবা। এখানে cos θ, cos দিয়ে কি লিখবা, cos, তুমি জাস্ট এখানে 5/6 তুমি লিখতে পারো, 5 ইন্টু 180 ডিভাইড বাই 6, ব্র্যাকেট ক্লোজ করবা, দিয়ে দিবা, আনসার চলে আসবে -√3/2। তাহলে এইটা দিয়ে আমাদের আনসার আসছে। যদি দুইবার আসে, দেখো আরেকটা দিয়ে চেক করবা, যদি ডাবল আসে তাহলে তোমরা একটু কনফিউশন, একটু থামবা। এখন দেখো এটা কোন চতুর্ভাগে বলছে, যে দ্বিতীয় চতুর্ভাগ না, এইটা দ্বিতীয় চতুর্ভাগ কেন তুমি চেক করবা, যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে হয়ে যায় তাহলে তো শেষ, এটাই আনসার। তাহলে 5 ইন্টু কত 180 ডিভাইড বাই 6, তাহলে বের আসছে 150। 150 ডিগ্রি কোন চতুর্ভাগে বলো তো, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে, কারণ 180 থেকে ছোট, 90 থেকে বড়, এটা দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের আনসার ক, এটা বুঝে গেছি আমরা। এরপরে tan θ = -√3 হলে সেটা বলছে সেটাও কি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে সেটাও যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, এখন আমরা সেটার মান কিভাবে বের করবো, থিটার মান এখানেও বের করতে হবে আমাদের। এখানে আমরা মানগুলো বসাবো, তাহলে tan কত, tan 5 ইন্টু 180 ডিভাইড বাই 3, তাহলে আনসার কত আসতেছে -√3, তাহলে এটা দিয়ে আনসার মিলে গেছে, এটা দিয়ে আনসার মিলে গেছে। এখন এটা কোন চতুর্ভাগে সেটা আমার দেখতে হবে, তাহলে 5/2, এটা বারবার করতে হবে, তোমাদের কোনো সমস্যা, এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা কোন চতুর্ভাগে, পাই থেকে ছোট, π/2 থেকে বড়, তাহলে এটাও দ্বিতীয় চতুর্ভাগে। আমরা দেখবো এটা দ্বিতীয় চতুর্ভাগে কিনা, 5 ইন্টু 180 ডিভাইড বাই 3, তাহলে আমাদের আনসার আসছে 300 ডিগ্রি। 300 ডিগ্রি কি দ্বিতীয় চতুর্ভাগে, 300 ডিগ্রি কি দ্বিতীয় চতুর্ভাগে না, 300 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে না, সো আমাদের আনসারটা এটা কিন্তু না। এখন তাহলে দেখতে হবে দ্বিতীয় চতুর্ভাগ কোনটা। খ নাম্বার আমরা চেক করি, খ নাম্বার এটা তো না হয়ে গেল, আর যে কোনো আরেকটা হবে,
তাহলে 10 2 ইন্টু 180 ডিভাইড বাই কত 3, তাহলে আমাদের চলে আসছে কত -3। তার মানে এটা আমাদের আনসার, এটা আমাদের আনসার। দুইবারের বেশি আসতে পারবে না মাইনাসের মানগুলো, এটা মাথায় রাখবে। একটা যেহেতু হয়নি আর এটা হবে, তাহলে বুঝতে পারতেছি ভুলটা আমাদের যেন 2π/3 হবে আমাদের আনসার। tan = -1 হলে এখানেও আমাদের টেবিলটা দিয়ে দিচ্ছে 0 থেকে বড় পাই থেকে ছোট, অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে tan থিটার মানটা কি প্রথম চতুর্ভাগে তো সে কি পজিটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হবে অবশ্যই। দ্বিতীয় চতুর্ভাগের মানটা কত 90 থেকে বড় 100 থেকে ছোট, তাহলে এটা তো 90 থেকে ছোট, এটা হবে না আমাদের। এগুলো চেক করতে হবে। তাহলে এগুলো চেক করবো কিভাবে আমরা, খ নাম্বার চেক করি। খ নাম্বার চেক tan দিয়ে কি দিব, তুমি tan ইনভার্স 1 দিলেও কিন্তু তোমার মান চলে আসবে, tan ইনভার্স 1 দিলেও তোমার মান চলে আসবে, সেক্ষেত্রে একটু ভিন্ন রকম ভাবে আসবে, সেই জন্য তোমরা এগুলো দিয়ে চেক করবা। তাহলে 3 ইন্টু 180 ডিভাইড বাই 4, তাহলে আমাদের আনসার আসছে -1। তাহলে আমাদের খ নাম্বার আনসার শেষ। একদম সহজে কিন্তু তুমি এগুলো বের করতে পারতেছো। এরপর দেখো এটা করা এর এই টাইপটা আমরা যাব। এরপর নেক্সট টাইপ আমরা sec থিটা, sec থিটা মাইনাস, আচ্ছা এটা বহুপদী, তো বহুপদীর গুলো আমরা তৃতীয় টাইপে চলে আসতেছি, তৃতীয় টাইপে এই করতেছি। জাস্ট আরেকটা আমরা করি এখান থেকে 23 নাম্বার। এখানে বলছে থিটার মান সেম ভাবে পাই থেকে বড় 3π/2 থেকে 3π/2 থেকে ছোট, 3π/2 থেকে ছোট এবং 3π/2 এর সমান। tan থিটা = হাফ হলে sin থিটা = কত বলছে, tan থিটা = হাফ হলে sin থিটা = কত, খুবই একটু ক্রিটিক্যাল এটা। tan থিটার মান দিয়ে দিয়েছে হাফ, তাহলে sin থিটার মান কত, এখানে পাই এর রেঞ্জটা দিয়েছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। এইখানে একটু ক্রিটিক্যাল আছে, দেখো tan থিটার মান কত দিছে, হাফ দিছে। tan থিটার মান হাফ হলে, tan থিটার মান হাফ হয় সেটাই তো বুঝার বিষয়, tan থিটার মান হাফ হবে কিনা। হতে পারে, tan থিটার মান হাফ হইতে পারে। তাহলে দেখো, তাহলে আমরা বসাবো এখানে শিফট দিব, আর যেহেতু আমরা থিটার মান বের করবো, তো tan কি আছে হাফ 0.5 দিয়ে দিব, অথবা 1/2 দিলেও তোমাদের কোনো সমস্যা নাই, পাবো দিবা 1/2 ব্র্যাকেট ক্লোজ। ওকে, ও সরি এটা কি হলো, শিফট 10 তারপর 1/2 দিবা, মাইনাস আছে নাই, 1/2 দিলেও আমাদের কোনো প্রবলেম নাই, চলে আসছে 26.565। এটা সেভ করে রাখবো আনসারটা। এখন আমরা sin থিটা ভ্যালু বের করব। এখন দেখো এটা রেঞ্জটা কোন চতুর্ভাগে দিছে, পাই থেকে বড় 3π/2 থেকে ছোট, কিন্তু পাই থেকে বড় 3π/2 থেকে ছোট, আর এটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। আনসার কত, তৃতীয়। এইটার সাথে তুমি 180 যোগ করবে, 180 যোগ করতে হবে তোমার, বুঝতে পারছি 180, তাহলে 206.5650512 ডিগ্রি। জাস্ট তুমি লিখবা কত, sin থিটা, sin আনসার ইকুয়াল টু, কাজটা হলো কি, ডিগ্রি তো বের করছিলাম, -0.44 -0.4472। এই যে দেখো এখানে যে কি আসলো, -0.4472, এখানে মাইনাস কোনটা কোনটা আছে, এইটা আর এইটা, দেখো তো এক থেকে ছোট না এটা, এক থেকে ছোট এখানে কোনটা, এইটা না, তাহলে আনসার ক নাম্বার না। সহজ করে বুঝো তো, এখানে এই যে ক নাম্বার, এই যে ক নাম্বার আর খ নাম্বারের মধ্যে এটা এক থেকে বড় না, হ্যাঁ -√5, তাহলে এক থেকে ছোট কোনটা, এটা না, এটাই তাহলে আমাদের আনসার ক নাম্বার। ইজিলি বুঝে যাচ্ছে আমরা, বুঝছি কিনা, আসলে এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এরপর দেখো আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি, এগুলো মনে হয় তোমরা পারবা। আচ্ছা এটা এখানে আরেকটা করেন, sin থিটা গুলো -3/5 হলে তোমার tan থিটা মান বের করতে বলছে এখানে। তাহলে দেখো লিখো sin থিটা = তাহলে শিফট দিব, sin দিব, কেন, থিটা মান বের করতে হবে আমাদের এখানে, -3/5 -3/5 লিখবো আমরা। লিখার পরে ইকুয়াল টু চাপ দিলে আমাদের আনসার কত আছে, -36 ডিগ্রি। আনসার কি আছে, -36 ডিগ্রি। এখন tan -36 ডিগ্রির জন্য আনসারটা কত হবে, জাস্ট আনসারটা লিখে দিব। তাহলে এটা কত, 5/2 থেকে বড় 3π/2 থেকে ছোট, এটা কত কোন চতুর্ভাগে বলতেছে, কোন চতুর্ভাগে বলতেছে দেখো তো,
কোন চতুর্ভাগ? 5/2 থেকে বড়, 3/2 থেকে ছোট, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে tan θ মান বের করতে বলছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে তো সাইনের মান কি পজিটিভ, তাহলে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে হবে। কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগ, কারণ এটা সাইনের মান কি নেগেটিভ। আমরা এটা জাস্ট মাইনাস ছাড়া আগে বের করব। সাইন থিটা দিয়ে কি লিখবো? শিফট সাইন, শিফট সাইন। এক্ষেত্রে এইগুলো একটু ক্রিটিক্যাল, তো এগুলো মাইনাস ছাড়া তোমরা আগে বের করবা। তাহলে 3/5, 3/5, তাহলে আমাদের আসতেছে কত? 13। শিফট সাইন 3/5, বুঝতে পারছি? তাহলে আসছে 36 ডিগ্রি, 36.869 ডিগ্রি। এখন দেখো এটা বেড়েছে আমার প্রথম চতুর্ভাগের জন্য, এটা এখন নিতে হবে কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে নিতে হলে 180 যোগ করতে হবে। কি যোগ করতে হবে? 180 ডিগ্রি। এই যে আমার তাহলে 216.86989 ডিগ্রি চলে আসছে আমাদের ভ্যালুটা। কিসের ভ্যালু? থিটার ভ্যালু। এখন তুমি tan থিটা বসাই দিলে আমার আনসার শেষ। তাহলে tan আনসার ইজ ইকুয়াল টু শেষ 3/4। আনসার হবে 3/4। তৃতীয় চতুর্ভাগে থিটার মান কি? tan থিটার মান কি? পজিটিভ। তাহলে শেষ। এই হচ্ছে আমাদের টাইপ 2 শেষ। টাইপ 3 তে আমরা চলে যাব। টাইপ 3 মানগুলো হচ্ছে বহুপদী। তো অনেকগুলো মান আমরা যাচাই করতে হবে, অনেকগুলো মান যাচাই করে আনসার বের করে। টাইপ সি যাচাই করে আমরা এটা করব। কিভাবে করবো দেখো। tan θ = 1 হলে এই যে এটা বের করতে, এটা বের করবো, এটা বের করবো একদম ইজিলি। দেখো প্রথমে দেখো tan কত ডিগ্রি মান 1। এখানে কিন্তু কোনো রেঞ্জ দেয় নাই তোমাকে, যেহেতু রেঞ্জ দেয় নাই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, সব চতুর্ভাগ এটা হবে না, যেহেতু রেঞ্জ দেয় এটা প্রথম চতুর্ভাগে ধরে নেবা তোমরা, ঠিক আছে? একটা মান দিয়ে বের করতে পারবা। tan θ = 1 হলে তাহলে থিটা ভ্যালু কত? আমরা জানি 45 ডিগ্রি, এটা তবু আমরা এটা বের করবো, যে যারা জানে না তাদের জন্য। tan 1 শেষ 45 ডিগ্রি। এখন আমরা sin স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা = 5/2 হয় কিনা সেটা আমরা দেখব। sin স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা। তাহলে দেখো sin স্কোয়ার, প্রথম ব্র্যাকেট দিব sin 45, অথবা আনসারটা দিলেও তোমাদের হয়ে যাবে স্কোয়ার, প্লাস এখন দেখো sec তো আমাদের এখানে নাই, তাহলে কি আছে? sec তো আমাদের এখানে নেই, আছে cos, তাহলে এখানে cos দিব 1/cos, 1/cos। এন্ড cos দেওয়ার সময় একটা ব্র্যাকেট দিব, তারপরে cos দিব, তারপরে হচ্ছে কত 45 দিব, তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করব, আবার ক্লোজ করব, তারপরে স্কয়ার দিব, শেষ ইকুয়াল টু চাপ দিব 5/2। তার মানে এটা রাইট, একটা আমার রাইট। তারপরে এটা sin থিটা প্লাস 1/sec থিটা, 1/sec মানে কি? cos, তাহলে sin 45 ডিগ্রি sin 45 প্লাস 1/sec মানে কি? cos, cos 45, তাহলে আমাদের আনসার আসছে কত? 0.7। sin 45 প্লাস cos 45 0.777, এরকম একটা মান আসতেছে। তো √2 আসতেছে কেন? ওটা নাকি √2, এটাকে নিলে 1 পয়েন্ট সামথিং, তাহলে এটা রাইট না। sin থিটা প্লাস 1/sec থিটা, এটা রাইট না, এটা এখন √2 আসতেছে না। sec থিটা, sec মাইনাস থিটা প্লাস cosec মাইনাস থিটা, সেটা সমান 2√2 আসে কেন? দেখো sec মাইনাস থিটা, কি মাইনাস থিটা? sec মাইনাস থিটা, তাহলে এখানে দিব 1 ডিভাইড বাই কত? sec মানে কি? cos, মাইনাস 45, কি দিব? মাইনাস 45, ঠিক আছে? তারপরে প্লাস কি? cosec মাইনাস 45, তাহলে 1/, সেম ভাবে 1/sin মাইনাস 45 ইকুয়াল টু দিয়ে দিব। আসতেছে কত? 0। আনসার কত? 0 আসতেছে। cos 45 ডিগ্রি মান মাইনাস, তাহলে এটাও সঠিক না। তাহলে আমাদের আনসার আসতেছে কত? শুধু এক না, তাহলে এটাতে একটু গোলমাল হয়েছে সম্ভবত। sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, এটা মনে হয় 1/sec, 1/sec মানে কি? cos না, ডাইরেক্ট cos, তাহলে আমরা 1/, কেন দিয়েছিলাম এখানে? এটা তো ভুল হয়েছে। তাহলে sin 45 ডিগ্রি, sin 45 প্লাস cos 45, 1/sec মানে তো cos,
আমরা ঘুরেছি কেন এটা, রুট টু। ঠিক আছে, তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার কি 1 আর 2, এটাতে একটু মিস্টেক হয়েছে। মান যাচাই গুলো একটু খুব দ্রুত করতে পারবো তোমরা, প্র্যাকটিস করতে করতে খুব দ্রুত। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান কত, একদম সহজ। দেখো এটা কিভাবে করবে, tan থিটা প্লাস cot থিটা। এখন আমাদের ক্যালকুলেটর তো থিটা নাই, তাহলে এটা কেমনে করবা, tan কি দিবা, tan এখানে কি দিবা, আলফা দিয়ে এক্স দিবা, বুঝতে পারছি, আলফা দিয়ে এক্স দিবা এক্স তোলার জন্য। তারপর প্লাস কট, কটটা নাই, তাহলে দিব 1 বাই কি 1/10 দিব, আলফা দিয়ে এক্স দিব আমরা, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি দেব, ইকুয়াল টু 2, ইকুয়াল টু তো শিপ, এই যে আলফা, এই ইকুয়াল টু দিব না আমরা, আলফা দিয়ে এই যে ক্যালকে চিপ দিলে ইকুয়াল টু আসবে, ইকুয়াল টু 2। এখন আমাদের সলভ করবে, এটা কিসের জন্য সলভ করব, এক্স এর জন্য। এক্স এর ভ্যালুটা এখানে কত আসে, তাই শিপ দিয়ে সলভ ফর এক্স চলে আসবে, এক্স এর ভ্যালু সলভ ফর এক্স। এখন তুমি এখানে আমাদের আনসার কিন্তু আসে নাই, এখানে 4 পয়েন্ট সামথিং কিছু একটা আছে, জাস্ট একটা ভ্যালু বসাবো, তুমি যে কোনো একটা মান বসাও, মান বসে ইকুয়াল টু দিক দিও, তোমার আনসার চলে আসবে। কত আসছে 45 ডিগ্রি, বুঝতে পারছি, তোমার আনসার চলে আসছে 45 ডিগ্রি। আমাদের আনসার কত 45 ডিগ্রি। বিষয় ক্লিয়ার? তাহলে এই যে এই টাইপটা আমরা পারবো ডিরেক্টলি। এটা না হলে তোমার কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে এটা করতে তোমার। জাস্ট এটা 30 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবা ক্যালকুলেটর দিয়ে। সাইন স্কোয়ার ইকুয়াল টু 1/4 যখন থিটা বেল দিয়ে দিছে 3π/2, এখানে হচ্ছে 5 থেকে বড়, 3π/2 থেকে ছোট, এবং এগুলো সমান। থিটার মান কত, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4 হলে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2, সাইন থিটা ইকুয়াল টু কি আসবে 1/2, তাহলে এখানে মানটা কি আসবে দেখো তো, এখানে মান কোনটার জন্য 1/4 আসে দেখো, সাইন স্কোয়ার, সেটা বের করো তুমি। 5/6 হবে না, দেখো যেহেতু রেঞ্জ দিয়ে দিছে 5 থেকে বড়, 3π/2 থেকে ছোট, কোন চতুর্ভাগে হবে, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে এটা আছে নাই, তৃতীয় চতুর্ভাগে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে। তাহলে খ নাম্বার থেকে যাচাই করি, তাহলে সাইন ব্র্যাকেট দিব সাইন, আচ্ছা সাইন কত, আচ্ছা স্কোয়ারটা আমরা পরে করব, সাইন কত 5 ইন্টু 180 ডিভাইড বাই 6, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 1/2, তাহলে স্কোয়ার করলে 1/4 চলে আসে, তাহলে এটা দিয়ে এটাই আমাদের আনসার, এটা আমাদের আনসার। এখন এটা আনসার কিনা কিভাবে বুঝবো, এখন এটা তৃতীয় চতুর্ভাগে কিনা দেখবো, 5 ইন্টু 180 ডিভাইড বাই 6 কত আছে 150 ডিগ্রি, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা তৃতীয় চতুর্ভাগে কিন্তু না, সো এই আনসারটা আমাদের গ্রহণযোগ্য হবে না, বুঝতে পারছি। এটা দিয়ে কিন্তু 5, এটা আনসার বসানোর পরে কিন্তু 1/4 আসছে, কিন্তু এটা আমাদের আনসার হবে না। এরপরে দেখো আমরা আবার সাইন লিখে এটা লিখবো 7 ইন্টু 180 ডিভাইড বাই 6, আনসার আসতেছে -হাফ, এটাকে স্কোয়ার করো কত 1/4 চলে আসছে, তাহলে আমাদের আনসার হচ্ছে যে গ নাম্বার। কিভাবে, গ নাম্বার অবশ্যই সাইনের মানটা কি আসার কথা ছিল, মাইনাস আসার কথা ছিল, স্কোয়ার করার পরে এটা প্লাস আসছে, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে। এরপর আরেকটা এই টাইপের আরেকটা এমসিকিউ করাবো, জাস্ট বিটা ইকুয়াল টু মান দেওয়া আছে, তাহলে এই যে এই মানগুলো আমরা যাচাই করব, বিটার মানটা যাচাই করব। বিটা ইকুয়াল টু 7π/2 হলে cos বিটা মাইনাস 5/6 ইকুয়াল টু -হাফ, এটা হয় কিনা, 7π/6 এটা একটু আগে বের করে রাখো তুমি, 7 ইন্টু 180 ডিভাইড বাই 6, তাহলে আমাদের আসতেছে 210 ডিগ্রি, এটা মাথায় রাখো 210 ডিগ্রি, 210 থেকে আমরা এগুলো মাইনাস দেবো, তাহলে cos 210 ডিগ্রি, cos 210 মাইনাস 5/3 মানে কত 60, শেষ। আমার আনসার হচ্ছে -3/2, কিন্তু এখানে আছে -হাফ, এখানে কি আছে -হাফ, তাহলে এটা হবে না। তারপর কোসেক, কোসেক কোসেক 210 মাইনাস 5/3, তাহলে আমরা সাইন বের করি, এটা উল্টে দিলে হয়ে যাবে, সাইন 210 মাইনাস 5/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমাদের আনসার আসছে কত 1/2, 1/2, এটাকে উল্টে দিলে আসবে আমাদের শুধু 2, কিন্তু এখানে আছে -2, বিটার মধ্যে 7π/2, এখানে আছে কি -2, এখন -2 কেন হবে বলো তো আনসারটা,
-2 তো হওয়ার কথা না। 7 7 ইন্টু 180 ডিগ্রি /2। আচ্ছা এখানে বলেছে এটা 630 ডিগ্রি, মিস্টেক, এটা 630 ডিগ্রি, বিটা মানটা 630 ডিগ্রি, এটা 210 কেমনে আসলো? 630 থেকে বাদ দিবা cos 630 মাইনাস কত 30 ডিগ্রি, 5/6, তাহলে আমাদের আনসার আসবে কত -হাফ। তাহলে রাইট, প্রথমটা রাইট। দ্বিতীয়টা কোসেক, আমাদের কোসেক তো নাই, আমরা সাইন লিখবো। সাইন কত 630 -60, তাহলে আনসার আসতেছে কত -হাফ। তাহলে এটাকে ইনভার্স করে দেবো, যেহেতু এটা কোসেক, এটা সাইন তো না, তাহলে আসতেছে শুধু -2। তাহলে দুইটাই রাইট। 3 নাম্বারটা রাইট কিনা আমরা দেখি এখন। টেন কত 600 কত ছিল 630, অথবা আনসার দিয়ে তোমরা করতে পারবা 5/4, 5/4 মানে 45 -45 এটা আসতেছে কত 1, কত 1, তাহলে আনসার হচ্ছে 1 ও 2, 1 2 3 হবে না, আনসার হচ্ছে 1 ও 2। এই হচ্ছে আমাদের টাইপ 3 এই টাইপ 3 এই এমসিকিউগুলো তোমরা পারবা। এই যে দেখো একটা একটা আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা এই সবগুলা আনসার একটা একটা স্কিপ করে জাস্ট ওয়াচ করে ভিডিওটা একটা একটা সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে কি আমরা পারতেছি, না পারলে আবার বলবা, আবার বুঝিয়ে দিব তোমাদেরকে যে পারতেছ। এই দেখো এটা করো 44 নাম্বার করো, কে বা আসলো। 45 নাম্বার করে দেখাও, 46, এই যে সবগুলো তোমরা করে করে দেখাও। এরপর আরেকটা টাইপ আছে যেটা চিত্র থেকে তোমরা বের করতে হবে এখানে। এটাও তেমনটা কঠিন না, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা করতে পারবো, ক্যালকুলেটর বাদে তোমাদেরকে এটা কিভাবে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো ইজিলি, একদম একদম দেখা মাত্র কেমনে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো এটা। ঠিক আছে, ওকে, ডান, বেস্ট অফ লাক।